পড়ন্ত বিকেল কারওয়ান বাজারের ব্যস্ত ফুটপাথে যখন গোটা শহর ক্লান্ত হয়ে হাঁপিয়ে পড়ে, ইডিবি ট্রেড সেন্টারের সামনে দেখা মেলে এক ছোট্ট দৃশ্যের। সন্তানকে আগলে ধরে পড়তে বসিয়েছেন এক মা। এ যেন প্রতিটি ঘরে মায়েদের এক চেনা পরিচিত রুটিন। দুরন্ত সন্তানকে দুদণ্ড স্থির করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কাজটি বেশ দক্ষতার সঙ্গে করছেন এই মা। তবে মিষ্টি মধুর মা ছেলের সম্পর্কের সেই খুনসুটি ছেড়ে চোখ চলে যায় পাশে রাখা ওজন মাপার ডিজিটাল মেশিনে। শহুরে ব্যস্ততা আর মানুষজনের ভিড়ে হয়তো এই দৃশ্য অনেকের চোখে পড়ে না, কিন্তু ফুটপাতে রাখা একটি ওজন মাপার মেশিন আর পাশে বসা মা ছেলের সামনে খোলা বই খাতা অনেকেরই দৃষ্টি নিয়ে যায় সেদিকে। মিতালি জানালেন, স্বামী ছেড়ে যাওয়ার পর দীপকে বুকে জড়িয়েই বেঁচে আছেন তিনি। অসহায় নারী হিসেবে নয়, বরং একা সন্তানের লালন পালন করতে সামান্য পুঁজি আর এক বুক সাহস নিয়ে তিনি ফুটপাতে ওজন মাপার মেশিন নিয়ে বসেছেন। যে জীবনে উপার্জন কম, তবে তৃপ্ততা শতভাগ। বাবা ফালাই খেয়ে গেছে, আমি আর কি করবো, চাকরি কেমনে করবো? আমি একটা সরকারি সারদা ফাউন্ডেশন ছিল, ওই জায়গায় আশ্রয় নিয়েছিলাম। না, এটা করলে ভুল হইব, অনেক কষ্ট হয় না, আপনাদের সাহায্য পাই। তারপর নির্মলা প্রাথমিক বিদ্যালয়ে পড়তো, ওই জায়গা থেকে থেকে আপনার মিশনারি থেকে রেশন দরকার পড়ে আমি কষ্ট করছি। কিন্তু আমার ছেলে মনে করেন ইয়াতে ছেড়ে যায়, ভর্তি হওয়ার পরে থেকে আমি কোনো কষ্ট করি না, চলি আর রাস্তায় আপনাদের নিয়ে চলি। মিতালি আর দীপ থাকেন কারওয়ান বাজারের পাশেই এক বাড়িতে। বাড়িওয়ালা কোনো ভাড়া নেন না, কাজেই সীমিত উপার্জনেই বেশ চলে যায় মা ছেলের ছোট্ট সংসার। আমার অনেক কষ্ট বাবা, ভাই আমার একটা বাড়ি নাই, অথচ উনি বাড়ির মতোই ব্যবহার করি, দুইটা রুম ব্যবহার করি। গরম থাকলে বাড়ি উলিয়ে আনটি রুমে নিয়ে যায়, দ্বীপের বাড়ি করে সব দিকে সাহায্য পাই। মানুষের শুরু থাকতে অবেলা পায়, আদর পায়, বড় হলে অবেলা পায়। আমি জামা কাপড় কিনি না, ঈদে একজনে দেয়, পয়লা বৈশাখে দেয়, জন্মদিনে দেয়, কিনি না। মায়ের কথার ফাঁকেই চঞ্চল দীপ জানায় তার লেখাপড়ার দারুণ আগ্রহের কথা। হলিক্রস পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে সে ফার্স্ট বয়। বাংলা এবং ইংরেজি পড়তে মায়ের মতোই পারদর্শী ছোট্ট দীপ। খাতায় লিখে দেখায় ছোট ছোট শব্দ, স্পষ্ট বাচনে শোনায় রবি ঠাকুরের আমাদের ছোট নদী কবিতা। ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার ডালুদার না, দুই ধার উঁচু ধার ডালুদার পারি, উঁচু তার ডালু তার, দুই ধার উঁচু তার ডালুদার পারি। জীবনের বাঁকে বাঁকে পোড় খাওয়া মিতালি দ্বীপের এ যেন আলাদা এক দুনিয়া, যেখানে 150 টাকা উপার্জনেই ছেলেকে মানুষ হিসেবে গড়ে তোলার ঐকান্তিক প্রচেষ্টায় স্বপ্ন বুনছেন মিতালি। মেশিনের পাশেই সোজা হয়ে বসে ছেলে হাতের বইয়ে ডুবে যায় অক্ষরের রাজ্যে। যে শহরে প্রতিদিন নতুন স্বপ্ন ভাঙে, সেখানে মিতালির মতো মানুষ দেখিয়ে দেন কিভাবে স্বপ্নকে আঁকড়ে ধরা যায়।